ইতিহাসের পাতায় এমন অনেক গল্প আছে যা আমরা প্রায় ভুলেই গেছি। আজ আমরা এমনই এক হারিয়ে যাওয়া সভ্যতা নিয়ে কথা বলবো, যারা একসময় বিশ্বের বড় বড় সাম্রাজ্যের সমান শক্তিশালী ছিল, কিন্তু আজ তাদের কথা প্রায় কেউই জানে না। দেখুন, আমরা সবাই মেসোপটেমিয়া বা সিন্ধু সভ্যতার কথা জানি, তাই না? কিন্তু তাদের পাশেই দেখুন আরেকটা নাম, অক্সাস সভ্যতা। ব্রোঞ্জ যুগে এরাও কিন্তু বিশাল এক শক্তি ছিল। প্রশ্নটা হলো, এদের কথা আমরা বইপত্রে কেন পড়ি না? আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কিভাবে এত উন্নত, এত শক্তিশালী একটা সভ্যতা ইতিহাসের পাতা থেকে প্রায় উধাও হয়ে গেল? চলুন এই রহস্যটা ভেদ করার চেষ্টা করা যাক। তো এই রহস্যময় সভ্যতার আসল পরিচয়টা কি? প্রত্নতাত্ত্বিকরা একে একটা নাম দিয়েছেন ব্যাকটেরিয়া মার্জিয়ানা প্রত্নতাত্ত্বিক কমপ্লেক্স, বা ছোট করে বললে বিএমএসি। আর এর অবস্থান ছিল আজকের আফগানিস্তান, তুর্কমেনিস্তান আর উজবেকিস্তানের ঠিক মাঝখানের মরুভূমিতে। তাহলে এই বিএমএসি আসলে কি? সহজ করে বললে, প্রায় ৪,০০০ বছর আগে পৃথিবীর অন্যতম কঠিন এক পরিবেশে একদল অসাধারণ প্রকৌশলী আর শিল্পী এক অবিশ্বাস্য সভ্যতা গড়ে তুলেছিল। এরা কিন্তু কোনো সাধারণ বসতি তৈরি করেনি। তারা বানিয়েছিল গনুর দ্বীপের মতো বিশাল সব দুর্গ শহর, নিখুঁত জ্যামিতিক নকশা, বিশাল দেয়াল আর উঁচু সব ওয়াচ টাওয়ার। দেখলেই বোঝা যায় যে নগর পরিকল্পনা আর প্রতিরক্ষায় তারা কতটা এগিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, মরুভূমির মতো একটা জায়গায় তারা এত বড় বড় শহর টিকিয়ে রাখল কিভাবে? এখানেই তাদের আসল প্রতিভা আর প্রকৌশল জ্ঞানের প্রমাণ পাওয়া যায়। একবার ভাবুন তো, তারা এমন একটা জায়গায় সভ্যতা গড়েছিল যা ছিল পৃথিবীর সবচেয়ে শুকনো জায়গাগুলোর একটা। মানে ওখানে টিকে থাকাটাই ছিল একটা বিরাট ব্যাপার। আর এই কঠিন চ্যালেঞ্জটা তারা মোকাবেলা করেছিল এক কথায় অবিশ্বাস্য একটা উপায়। প্রথমে তারা খরস্রোতা অক্সাস নদীকে নিয়ন্ত্রণে আনে, তারপর সেই নদীর পানিকে শত শত কিলোমিটার খাল কেটে মরুভূমির ভেতরে নিয়ে আসে, আর তারপর শুকনো মরুভূমিকে বানিয়ে ফেলে উর্বর চাষের জমি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই অসাধারণ কাজটা তারা করেছিল আজ থেকে ৪,০০০ বছর আগে। কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া এটা করা প্রায় অসম্ভব মনে হয়, তাই না? মরুভূমিকে সবুজ করা তো একটা বিশাল ব্যাপার ছিলই, কিন্তু তাদের প্রতিভা দেখতে হলে আরেকটু কাছ থেকে তাকাতে হবে তাদের কারিগরদের বানানো জিনিসপত্রের দিকে। ধাতুবিদ্যা বা মেটালার্জি মানে হল আকরিক থেকে ধাতু বের করে সেটা দিয়ে নানা জিনিস বানানোর কৌশল। আর এই কাজে অক্সাস সভ্যতার মানুষরা ছিল এক কথায় জাদুঘর। তামা বা ব্রোঞ্জ তো ছিলই, তারা সোনা আর রূপার মতো দামি ধাতু নিয়েও অসাধারণ সব কাজ করতে পারত। বোঝাই যায় ধাতু নিয়ে তাদের জ্ঞান কতটা গভীর ছিল। তাদের বানানো জিনিসপত্র, বিশেষ করে অলংকার আর সিল মোহরগুলো এতটাই নিখুঁত ছিল যে অনেক গবেষক বলেন তাদের কাজ নাকি মেসোপটেমিয়ার কারুশিল্পের চেয়েও উন্নত ছিল। আর এর সবচেয়ে বড় প্রমাণ অক্সাস ট্রেজার, সোনার রথ, মূর্তি আর চোখ ধাঁধানো সব অলংকারের এক অবিশ্বাস্য সংগ্রহ, যা তাদের শিল্প দক্ষতার সেরা উদাহরণ। কিন্তু তাদের জ্ঞান শুধু স্থাপত্য বা ধাতুতেই থেমে থাকেনি। তাদের সংস্কৃতির গভীরে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মিশ্রণ ছিল, যার কেন্দ্রে ছিল এক রহস্যময় পবিত্র পানীয়। আচ্ছা, প্রাচীন বৈদিক শাস্ত্রে সোম আর পারস্যের জরাথ্রুষ্ঠীয় ধর্মে হোমা নামে এক ধরনের বিশেষ পানীয়র কথা বলা আছে। মজার ব্যাপার হল, প্রত্নতাত্ত্বিকরা বিএমএসি সভ্যতার মন্দির থেকে পাওয়া মাটির পাত্রে ঠিক এফিড্রা আর আফিমের মতো উদ্ভিদের চিহ্ন খুঁজে পেয়েছেন। ব্যাপারটা বেশ রহস্যময়, তাই না? এর মানে কি দাঁড়ায়? এর মানে হল তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান শুধু বিশ্বাসের উপর চলত না। এই ধরনের পানীয় বানানোর জন্য উদ্ভিদবিদ্যা আর রসায়ন সম্পর্কে গভীর জ্ঞান থাকা দরকার। তারা ঠিকই জানত কোন গাছের কি গুণ। তো সবকিছুই যখন এত নিখুঁত আর উন্নত ছিল, তখন এমন কি হল যে এই অসাধারণ সভ্যতাটা হারিয়ে গেল? এখানেই গল্পের সবচেয়ে রহস্যময় অংশটা শুরু হচ্ছে। এই টাইমলাইনটা খেয়াল করুন। প্রায় ৫০০ বছর ধরে তাদের উন্নতি হয়েছে, তারা ক্ষমতার চূড়ায় পৌঁছেছে, কিন্তু তারপর ১৭০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে হঠাৎ করেই তাদের শহরগুলো খালি হতে শুরু করে। কেন এমন হল তা নিয়ে মূলত দুটো তত্ত্ব আছে। প্রথমটা হলো প্রাকৃতিক কারণ, হতে পারে অক্সাস নদী তার গতিপথ বদলে ফেলেছিল, ফলে তাদের পুরো সেচ ব্যবস্থাটাই ভেঙে পড়ে আর জীবনধারণ অসম্ভব হয়ে যায়। আর দ্বিতীয় তত্ত্বটা মানবিক, হয়তো তারা নিজেরাই নতুন কোনো ভালো জায়গার খোঁজে ইরান আর ভারতের দিকে চলে গিয়েছিল, আর তাদের জ্ঞান অন্য সভ্যতা গড়তে সাহায্য করেছিল। তবে তাদের গল্পটা শেষ করার আগে একটা কথা মনে রাখা দরকার। এই অক্সাস সভ্যতা ছিল পূর্ব আর পশ্চিমের মধ্যে একটা সেতুর মতো।
মানে সিল্ক রোড তৈরিরও হাজার হাজার বছর আগে তারা ইরান থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত এক বিশাল বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করেছিল। তাই শেষ প্রশ্নটা এটাই, এই সভ্যতা কি সত্যিই ধ্বংস হয়ে গিয়েছিল, নাকি তাদের জ্ঞান, তাদের বিজ্ঞান, তাদের ধারণাগুলোই মানুষের সাথে ছড়িয়ে পড়েছিল হয়তো নতুন কোনো সভ্যতা, যেমন বৈদিক সভ্যতার ভিত্তি তৈরি করার জন্য? হতে পারে তারা হারিয়ে যায়নি, শুধু তাদের রূপটা বদলে গেছে।